কেমন বাবু? ঝাল দিলে ভালো তো। নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ শুক্রবার, এখন বাজে বিকাল 5টা। ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর এই যে দূরের মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন রায়বাবু আজকে মাঠে নেমেছে, আর মাঠে নেমে একজনের সঙ্গে গল্প করছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সাদা জামা পরে এগিয়ে যাচ্ছে, ওটা সায়ন। সায়ন আজকে বাড়ি এসেছে, তাই আমরা বললাম চল আজকে তোকে নিয়ে আমরা মাঠে হাঁটতে যাব। সায়নও আমাদের সঙ্গে সঙ্গ দিল মাঠে হাঁটার জন্য। ও তো অনেক দিন পরে এসেছে, আজকে এসেছে ও 2-3 দিন থাকবে, কারণ ওর গানের পরীক্ষা আছে। আর এই দেখুন সায়ন ওই দিকটা ঘুরে এলো, ওখানে দেখতে গিয়েছিল যে অনেকগুলো নতুন নতুন গাছ বসিয়েছে। এবার একটুখানি দাঁড়িয়ে থেকে বলছে যে বাবা এখনও এলো না, চলো তো একটু ডেকে আসি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একদল মানুষ বসে রয়েছে সব। আমরাও ওই দিকে গিয়ে বসবো, ঘন্টাখানেকের মতো বসবো, তারপরে আবার আমরা বাড়ি ফিরে যাব। আর সায়ন আর আমি চলে এসেছি এই দিকটা করে সায়নের বাবাকে ডাকার জন্যে। দেখুন এখনও গল্প করছে। সায়ন বলছে বাবা এবার চলে এসো, আর গল্প করতে হবে না। ওর বাবা বলছে বাবু আর 5 মিনিট দাঁড়া, আমি একটু কথা বলে নিই, তারপরে আসছি। আর ও সমানে দেখে যাচ্ছে ওর বাবার দিকে, এখনও আসছে না, সেই জন্য। তবে ও ঠিক এই দিকটা দাঁড়িয়ে আছে, ওর বাবা যতক্ষণ না আসবে ও কিন্তু ওখান থেকে আসবে না। আর আমাকে জিজ্ঞাসা করছে মা এই ধানের চারাগুলো কেন এখানে পড়ে আছে? আমি বললাম এইগুলো বেশি হয়েছে, অন্য কোথাও ফেলেনি, সেই জন্য এখানেই ফেলে রেখেছে। আর বলছে নিড়েন দেওয়া হয়নি। আমি বলছি নিড়েন দিয়েছে, তবে খুব ভালো করে নাকি নিড়েন হয়নি। আর এই যে চারা পোতা হয়েছে সেগুলোও খুব ভালো করে বসানো হয়নি। বলছে রোয়া তো খুব ভালো হয়নি। আমি বলি না রে, রোয়া খুব ভালো হয়নি, তোর বাবা তো রেগে যাচ্ছিল, বলছিল এরকম রোয়া কোনো দিনই আমাদের হয়নি। আর এই দেখুন গল্প টল্প করে এবার রায়বাবু আসছে, আমাদের সঙ্গে একটু সময় কাটাবে। এই যে সামনেটা বসতে যাচ্ছিল, সায়ন আবার বলে দিল বাবা ওখানে বসো না, ওখানে হনুমানে পায়খানা করেছিল, খুব ভালো করে পরিষ্কার করা হয়নি। তবে কিছুটা পরিষ্কার করে ওই কিছুজন বসেছিল। এবার রায়বাবু যে দিকটা অনেক লোক ছিল সেই দিকটাই যাচ্ছে বসার জন্য। এবার ঘন্টাখানেক গল্প টল্প করে এবার আমরা তো বাড়ি ফিরে যাব। এই যে আমরা এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আর রাস্তার মাঝখানে এই যে আমাদের বাড়ির সামনের এরা দুজন এখানে পকোড়া বিক্রি করে, ডাল পকোড়া, চিকেন পকোড়া, পলতার বড়া, ঘুগনি এসব করে, কিছুদিন যাবৎ হলো করছে। তবে ভালোই বিক্রি হয়, যেহেতু খুব টাটকা আর পরিষ্কার, বিক্রিও প্রচুর হয়। এই যে সায়নের বাবা সায়নকে বলছে তুই কি খাবি বল, তুই যেটা খাবি সেটাই খাওয়াবো, তোর মা তো মাঝে মাঝেই খেয়ে যায়, এই বলে একটু ঝাল দিলে তবে হতো। কেমন বাবু? ঝাল দিলে ভালো তো। ওটা একটু ঝাল আর একটু নুন লাগবে। পকোড়াগুলো খেয়ে বাবু বলছে ভালো হয়েছে পকোড়াগুলো। তাছাড়াও বাবুকে এরা খুব ভালোবাসে। একজন আছে ফুচকা বিক্রি করে, তারাও একটু বেশি দেয় আর এরাও একটু বেশি পরিমাণে দেয়। আমরা ঘুরে ফিরে 8 ঘন্টা হলো বাড়ি চলে এসেছি। এরপরে সায়ন একটু মুড়ি টুড়ি খেয়ে নিল। তারপরে এবারে এসেছেন এই দাদা, ওকে একটু তবলার সঙ্গে গানের তালিমটা দেবে বলে, কারণ সায়নের রবিবারে পরীক্ষা আছে। আর এই পরীক্ষার জন্যই সায়ন এসেছে। সায়নের শুক্রবার শনিবার স্কুল ছুটি হয়ে গেল। ও অনেক দিন হলো প্র্যাকটিস করেনি,
সেই জন্য দাদা এই 2 দিন প্র্যাকটিসটা করিয়ে দিয়ে যাবেন। আর ওকে বলা হচ্ছে যে দেখ আমাদের এই তবলাগুলো ছিল, ওর বাবা বলছে এটা তোর দাদু বাজাতো আর তোর পিসি ঠাকুমা আর শেষ দাদু গান গাইতো। ওকে বলা হচ্ছে যে তুই একটু ভালো করে প্র্যাকটিস কর, তুই একটু ধারাটা বয়ে নিয়ে যা। ও বলছে সময়ই পাচ্ছি না, আর ধারা বয়ে নিয়ে যাব কি। এইভাবে গল্প করা হচ্ছে, বলা হচ্ছে যে আগে ওর মাটির হতো তবলা, এইসব ওর বাবা অনেক কিছু ওই দাদার সঙ্গে কথা বলছে। আর ও মন দিয়ে শুনে যাচ্ছে কি বলছে না বলছে। ওর কিন্তু যা নিত্য নতুন দেখে তাই শেখার ইচ্ছা যায়, তবে সময় পেয়ে ওঠে না, যার জন্য ভালো করে করতেও পারে না। ক্রিকেট দেখতেও যেমন ভালোবাসে, খেলতেও ভালোবাসে। ক্রিকেটে ভর্তি হয়েছে, তবে বর্ষার জন্য খেলা প্র্যাকটিস হচ্ছে না। ওর মনটাও খারাপ। আর দেখুন প্র্যাকটিস না করার জন্য ও কীরকম ভারী হয়ে যাচ্ছে। তাহলে আপনারা গানটা শুনুন ও কেমন করছে। করতে থাকুক, গানটা অনেকক্ষণ প্র্যাকটিসও চলবে। আমি একটু রান্নাঘরের দিকে যাই কিছু খাবার দাবারের ব্যবস্থা করার জন্য, আর এই দাদাকে চা আর পকোড়া দিয়ে দেব। তাহলে ব্লগটা এখানেই রাখছি, দেখা হবে নতুন এক ব্লগ।